মক্কার কাফের বেদিনরা জানিয়ে দিয়েছিল আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ওর আল্লাহ যেন আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও জওয়াকেরা আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওয়া মা কানা আল্লাহু লিইযিবহুম ওয়া আনতা ফীহিম। ও আমার নবী আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় দেখবে, আর আল্লাহ পাক বলেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি, যেখানে আপনি থাকবেন গজবই হবে না। জোরে বলবেন না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কদিন আগে বাংলাদেশের বেয়াদব বক্তার ওয়াজ শুনলাম, এটা ওয়াজ বলা যায় না, ওয়াজ বললে ওয়াজটা অপমান হবে। এক বেয়াদব বক্তার একটা ফেসবুকের ভিডিও দেখলাম, বলে কিয়ামতের আগে মদিনার নবাবী শরীফে নাকি কুত্তা পিচ্ছাপ করবে বলছে। আপনারা শুনেছেন কি? আমি শুনেছেন কি? আর বলার ভঙ্গিটা কত জঘন্য, এত ঝেঁকড়ে ঝেঁকড়ে কিয়ামতের আগে নবাবী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের মনে কত বিষ আমার নবীর সামনে, এদের মনে নবী পাকের বিষয়ে কত বিষ। কদিন আগে একজন বললো, বলে মদিনায় দোয়া করার জায়গা নাই, মদিনাটাই তো দোয়া কবুলের জায়গা। বলে আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি মক্কা এলো হজ করতে, আমি নবী আমার সাথে দেখা করতে জুলুম করলো। নাউযুবিল্লাহ বললেন না। আমার নবী বলে মান হাজ্জা, মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, অবশ্যই কবুলই তো করবে আল্লাহর নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলে মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, আমার বলছে হজ হলো মক্কা শরীফ, কিন্তু কবুল হবে নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান হাজ্জা, যে হজ করলো ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করে গেল, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করে গেল। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। আপনি বলছেন মদিনায় গিয়ে কি হবে? আমার একটা ওয়াদে বলছে নবাবী শরীফে কুত্তা, নবাবী শরীফে পেশাব, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন বক্তা বুঝতে পারেন না যে 1990টা কন্টাক্ট নিয়ে নিয়েছে, ওর যে 1990 এ কত কি হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার নাকি শ্রেষ্ঠ টিচার হয়েছে বলছে, শুনেছেন আপনারা? আমার বাপ মা জীবনে জানে না, বলছে কি অবাধ্য ছেলে রে বাবা, এত বড় সম্মান পেয়েছে নিজের বাপ মাকে বলে না, এগুলো বলে অবাধ্য সন্তান। আল্লাহ তো যোগ্যতা দিয়েছে, নিজের বাপ মাই যদি না জানে সন্তান অবাধ্য ছাড়া আপনি কি বলবেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি বলতে দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে, বলে জীবনে কাউকে বলে এই আপনাদের করে বলে ফেললাম বলছে। নাউযুবিল্লাহ বলে 1990 এ যে উনার জীবনে কত কি হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনাকে নিয়ে আমার বলার কোনো সময় নাই, কিন্তু আপনি আমার নবীকে নোংরা শব্দ চয়ন করছেন কি করে? ঠিক না ভুল বলছি? আমার নবীর ওপর, আমার নবীর মদিনা শরীফ, আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে দোয়া করেছেন। আল্লাহ পাকের নবী মদিনা শরীফে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ মদিনা শরীফ আপনি বরকত দেন, আল্লাহ মদিনা শরীফে আপনি বরকত দেন। আল্লাহ আমি মদিনা শরীফে ভালোবাসি, আল্লাহ আল্লাহ হুব্বা হাবিব ইলাইনা মদিনা, আল্লাহ আমি মদিনা শরীফে কাহুব্বিনা মক্কা, যেমন আল্লাহ আমি মক্কা শরীফকে ভালোবাসতাম, আমি নবী মদিনা শরীফকে ভালোবাসি।
তারপরে নবী বলেন আও আশা আল্লাহ আমি নবী মক্কা শরীফের থেকে মদিনা শরীফকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে সেটা সমভূমি হোক বা অসমভূমি হোক, সেটা সমভূমি হোক বা পাহাড়ের রাস্তা হোক, মদিনা শরীফে এন্ট্রির যে কটা রাস্তা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আমার নবী বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। ফেরেশতাদের কাজ পাহারা দিবানা রাস্তা, ফেরেশতাদের কর্ম আল্লাহর ইবাদত করা, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেয়া নয়। কিন্তু আমার নবীর মদিনা আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত মদিনা শরীফের রাস্তায় আমার রাসূলের খাতিরে ফেরেশতাদের আল্লাহ মদিনার রাস্তায় পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে। আপনি বলেন মদিনার নবী শরীফে কুত্তা পিচ্ছাপ করে আস্তাগফিরুল্লাহ কর্ম তো চালিয়েছিল সেই ইয়াজিদের পরে। ইয়াজিদ বাহিনী মদিনা শরীফকে 3 দিন ঘিরে ফেলেছিল। আহা বলুন নাউযুবিল্লাহ, যার উপর আল্লাহ লানাত হয়েছে। ইয়াজিদ ফাসিক নালায়ে ইয়াজিদ, যার উপর আল্লাহর লানাত 3 দিন নববী শরীফকে ঘিরে ফেলেছিল। নববী শরীফের আযান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ। কোন সাহাবারা নববী শরীফে ঢুকতে পারছে না। 700 জন সাহাবাকে শহীদ করেছিল, 10,000 তাবেঈনকে শহীদ করে দিয়েছিল। আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি চোখে একটু কম দেখতেন। এই জিদের সৈন্যরা তারা দাঁড়িটাকে মুঠো করে ধরে জানার গালেতে টেনে টেনে চোর মেরেছিল। বলুন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা নাই। বলুন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে কারো একজন ইক্তেদা অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবী বলে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের সামনে বলে লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। সেই সাহাবা হুজুরের দাঁড়ি ধরে ইয়াজিদ বাহিনী গালে চড় মেরেছিল, নববী শরীফকে ঘিরে আযান বন্ধ করে দিয়েছিল। আজকে তোমার মুখ থেকে তো নোংরা শব্দ বার হচ্ছে, তুমি আজকে এই শব্দ বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। যদি বলা গেল না আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দেন ও সাহাবারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত শুরু হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকবে, ও নবী আল্লাহ পাক আমি ঈমান, আমার আসরায় কানা গুনাহ, আমার জায়গা কানা গুনাহ, ও আল্লাহ পাক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আমি ঈমান, আমার আসরায় কানা গুনাহ, আমি ঈমান কোথা দেব? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের রাবী। আল্লাহ নবী জানিয়ে দেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজিনাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। আল্লাহ নবী জানিয়ে দেন ও মুসলমানরা ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে পাঠিয়ে দেবেন। শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের আগে ঈমান আল্লাহ আমার মদিনায় পাঠিয়ে দেবে। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলবেন না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীতে দাজ্জাল ঘুরবে, কানা কাফের জাহান্নামী 40টা দিন পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবীর 2 জায়গায় যেতে পারবে না, মানুষ আটকাবে না, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে।
আল্লাহ বলবেন না। একটা জায়গা হচ্ছে মক্কা শরীফ, আর একটা জায়গা হচ্ছে মদিনা শরীফ। ঈমান মক্কা শরীফে ফিরবে না, ঈমান ফিরবে মদিনা শরীফে। দাজ্জাল কানা কাফের। আমাদের বাড়ির কিছু ভক্ত আছে দাজ্জালের ভক্ত, আমাদের ঘরের কিছু ছেলে আছে দাজ্জালের ভক্ত। কার ভক্ত? নিজের অজান্তেই ভক্ত হয়ে গেছে, জানেন আপনারা কি করে হলো বলেন? ফেসবুকে কিছু কিছু ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ারদের ছবি করে ফেসবুকে, তাদের শরীরে ট্যাটু করা থাকে। ট্যাটু, ট্যাটু বোঝেন আপনারা? উল্কি করে, উল্কি এখানে ট্যাটু করে, এইখানটায় বেশি করে, হাতের এখানটায়, শরীরে বিভিন্ন জায়গায়, পিঠে করে, পেটে করে, পায়ে রানে করে ট্যাটু। নাউজুবিল্লাহ বলবেন না। যদি শরীরে এই যে উপরে আপনি ট্যাটুটা করলে ফরজ গোসল হবে, ফরজ গোসল না হলে উযু হবে না, উযু না হলে নামাজ হবে না। শরীয়তের বিধান, এমনি যদি কেউ বিনা উযুতে নামাজ পড়ে ফেলে ওটা হচ্ছে হারাম, হারাম। আর যদি কেউ হিমাগতিতে কে পড়ে, পড়েছি বেশ করেছি ঠিক করেছে, ওটা হলো কাফের। এমনি যদি কেউ বিনা উযুতে নামাজ পড়ে ওটা হচ্ছে হারাম, কিন্তু হিমাগতি দেখিয়ে পড়লে ঈমান চলে যাবে। এবার বলে ফরজ গোসলের ফরজ কটা? শরীয়ত শিখতে লজ্জা লাগে না। সমাজের ইমাম সাহেব, সমাজের হাফেজ সাহেব, যেটা আপনি জানেন না করে গিয়ে জেনে নেবেন, না জানলে ক্ষতি, জানলে ক্ষতি না। শরীয়তের বিধান শিখতে কিসের লজ্জা? আমি জানি না, জানতে চেয়েছি। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করছে, শরীয়তের সব বিষয়ে আমার জ্ঞান আছে না। এখানে অনেক ভাইয়েরা, বাপজিরা, আলেম এমন আছেন, সাধারণ লোক আছেন, আল্লাহ হয়তো আপনাদের এমন ইলম দিয়েছেন, ওটা আমার কাছে না। কিসের লজ্জা? আমি যেটা জানি না আপনার থেকে জানবো, আপনি যারা জানেন না আমার থেকে জানবেন। কথা ঠিক না ভুল বলছি? লজ্জা নাই তো কিছু না, শিখলে ক্ষতি। বলে ফরজ গোসলের ফরজ হচ্ছে তিনটে। এক নম্বর ফরজ গড়গড়ার সাথে কুল্লি করা, দু নম্বর নাকের নরম অংশে ভিতরে পানি দেওয়া, তিন নম্বর শরীরটাকে ধৌত করা। চুলের এই পশমের গুড়াটা শুকনো থাকলে ফরজ গোসল হবে না। এবার বলেন তো, যাদের শরীরে ট্যাটু আছে ফরজ গোসল হয়েছে? এবার হিসাব করেন কত বছর ট্যাটু করেছেন, হিসাবটা করে দেখে রেখে যান। ফরজ গোসল না হলে ওযু হবে না। ওযুর ফরজ কটা? চারটে। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উযুহাকুম, গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা, ওয়াজহুন মানে চেহারা, ফাগসিলু উযুহাকুম নিজের এই মুখটা, ওয়াজহুন এই মুখটাকে একবার ধোয়া হচ্ছে ফরজ, তিনবার ধোয়া হলো সুন্নাত। কতটা ধোবেন? এখান থেকে নিয়ে এই দাঁড়ির এই থুতনি আর এই কানের ছোট ছোট অংশ, এই ভেতরের পুরো অংশটাকে একবার ধোয়া ফরজ, তিনবার হলো সুন্নাত। যাদের মুখে দাড়ি আছে, মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলিকে খেলাল করে করে পানি পৌঁছাতে হবে। মুখটা এইভাবে পানি দিয়ে দেন, যদি মুখে দাঁড়িয়ে থাকে আপনার ওযু হয়নি। বলবেন কেন? দাড়ির গোড়াগুলো খেলাল করবে কে? এগুলো আপনি চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি, যদি শুকনো রয়ে যায় বুঝতে পারবো বলে মনে হয় আমার। আমাদের গাল পড়বে, মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু চেষ্টা করলেন না, পানি দিয়ে দাড়ির গোড়াগুলি খেলাল করলেন না, ভাবলে পৌঁছে যাবে। হুকুম না, হুকুম হলো মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলি খেলাল করা, পানি পৌঁছায় গোড়ায়। দু নম্বর ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এই দুই হাত কোনই পর্যন্ত, একবার হলো ফরজ, তিনবার হলো সুন্নাত। ওযু করেছেন, কিছু কিছু লোককে দেখবেন পরশু দিনের শুক্রবারে ওযুখানার পাশে দাঁড়িয়ে দেখবেন কিছু কিছু ছেলে আল্লাহ করে উঠছে, এই দুই আঙুল একটু ফাঁকা করে দেখবেন এখানটা শুকনো, মানে এই খেলাল করে শুকনো, ওযু হলো না। কিছু কিছু ছেলে দেখবেন এই কনুয়ের এইখানটা শুকনো, এইখানটা বেশি শুকনো থাকে, আর এই ঠান্ডায় কঠিন অবস্থা। কথা বলে না, ঠান্ডায় ওযু কঠিন ব্যাপার। কি হলো আর না সময় নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওই জন্য ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে। ইবাদতের মধ্যে একটা নিজের আবেগ, ভালোবাসা, প্রেম তৈরি করা।
নামাজ পড়লে কবুল না, মিথ্যা কথা বলা। নামাজ পড়লে যদি কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল না, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মাথাটাকে মুছা, আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, রিজলুন মানে পা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এই দুই পায়ে যে উঁচু উঁচু দুটো গাঁট আছে, এই পায়ের গোড়ালির পাশে ওই অবধি একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু কিছু ভাই উযু করে, বাপজি উযু করে, দেখবেন পায়ের দুই আঙুলটাকে সরিয়ে দেখবেন দুই আঙুলের মধ্যখানটা শুকনো আছে, উযু হয় না। কড়ি আঙুল দিয়ে পানি দিয়ে আঙুলে ভিতরগুলিতে খেলাল করে করে পানি পৌঁছাতে হবে। কিছু কিছু ভাই উযু করে দেখবেন গোড়ালির অংশ শুকনো রয়ে যায়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? উযু হলো না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে উযু করার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে। যারা ট্যাটু করে তাদের উযু হয় না, ফরজ গোসল হয় না। যারা যারা করেছেন বা মিডিয়া দিয়ে যারা যারা দেখছেন, আল্লাহ আল্লাহর রাসূলকে মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, হাত জোর করে জানিয়ে দিই ট্যাটুগুলোকে তুলে দেন। যেখানে কি করেছেন ওদেরই বলবে, সে লাইফ মেনে মেনে কিভাবে ওগুলোকে মিটিয়ে দেয়। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে, ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দেয়, বলুন না আমিন। আমরা নবীকে মানি, আমরা অন্যজনের মতন আমরা সাজবো কেন? আমাদের জীবনটা, আমাদের বাহ্যিকটা আমার নবীর মতন গড়ে তুলবো। জোরে বলুন, ঠিক না ভুল বলছি? আপনি ট্যাটু করছেন ওই প্লেয়ারের মতন, এক চোখের ট্যাটু। আপনি জানেন এক চোখ কার সিম্বল? এক চোখ হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত, আর আপনি হয়েছেন কাফের প্লেয়ারের দাজ্জালের ভক্তর ভক্ত। বলেন ঠিক না ভুল বলছি? আমরা তো ভুল হব আমার নবী পাকের। কেন? আমার নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল তার অনুসরণ করবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। কাফেরের মতন জীবন তৈরি করলে হাসরটা কিন্তু কাফেরের সাথে হবে। নবী পাকের মতন জীবন, সাহাবাদের মতন জীবন, ইমামদের মতন জীবন, ওলি আল্লাহদের মতন জীবন, হাক্কানি আলেম উলামাদের মতন জীবন হলে আল্লাহ কিয়ামতের ময়দানে তানাদের সাথে আল্লাহ আমাদের হাসর করাবেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে গোটা পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমার নবী পাকের দরবার ধ্বংস হবে না। কারণ আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল্লাহ, আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই মধ্যখানের অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না আর ঈমানও ধ্বংস হবে না। নবীর দরবারে আল্লাহ ঈমানকে হেফাজত করবে, আর নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটা যখন দুনিয়া ধ্বংস হবে আল্লাহ পাক উঠিয়ে নেবে, ওই জায়গাটা ধ্বংস হবে না। কেন? ওটা হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এরা নবীর শানই বোঝে না, এরা নবীর মাকামই বোঝে না। আল্লাহ নবী যখন টুকটুক করে কেটে দেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে সাথে কেটে কেটে যেতেন, আল্লাহ নবীর কাছে কাছে কেটে কেটে যেতেন, আল্লাহ নবীর পিছনে পিছনে যেতেন, ডান দিকে যেতেন, বাম দিকে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে চলে যেতেন। ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার এত কাছে এসো না, আমি নবী, আমার এত কাছে দিয়ে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে চলে যাও, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সাহাবারা, এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে যেও না, আমাকে ফাঁকা করে দাও, আমার থেকে দূরে
পার হলে সব সাহাবারা ঘিরে যেতেন। সমাজে আলেম ওলামা ইমাম হুজুর মুফতি মুহাদ্দিস এলে সব ঘিরে ঘিরে নিয়ে যায়, কথা বলে না। সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন সাহাবারা ঘিরে রাখতেন। আমার নবী দাঁড়িয়ে বললেন, এত কাছে আসছো কেন, সরে যাও, একটু দূরে চলে যাও, এই কাছের জায়গাটা আমার ফাঁকা করে দাও। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আমার নবী যখন যেতেন ফেরেশতারা চতুর্দিক থেকে নবী পাককে ঘিরে হেঁটে হেঁটে নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ নবীকে গার্ড দিবান। কোন নবীর জন্য আল্লাহ পাঠান না, ফেরেশতাদের যুদ্ধের জন্য, গার্ড দিবার জন্য। আমার নবী আল্লাহ বিধানই পাল্টে দিয়েছেন, যাও তোমরা আমার হাবিবকে গার্ড দিয়ে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াদা করে নিলেন। সাহাবারা আমার নবীকে যখন ঘিরে রাখতেন কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেল, ওদের মানা করে দেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনার সাহাবাদের লাগবে না গার্ড দিবার, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, তবেই তো মানা, ভালোবাসা, তবেই তো কিয়ামতের নবী আমাদের জন্য শাফাআত করে নিয়ে যাবে। দুনিয়ায় যদি না ভালোবাসতে পারি কিয়ামতে আশা করছেন কি করে? হাদিস শরীফে কিতাব এসেছে, কিয়ামতে যারা নবীর দুশমন দুনিয়ায় হবে তারা যখন নবী পাকের কাছে যাবে আমার নবী বলে দেবেন, নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি রাসূল তোমায় চিনি না, কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি নবী আমি তোমাকে ভুলে গেলাম। দুনিয়ায় যদি নবীকে না ভালোবাসতে পেরেছি কিয়ামতে নবীর কাতারে জায়গা পাবো না। ওজন্য নবীর প্রতি ভালোবাসা, যারা মেরেছেন তাদের থেকে শিক্ষা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে বাড়ি, সুলে হুদায়বিয়া 6 হিজরি। এই সুলে হুদায়বিয়ার পরে উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন। সুলে হুদায়বিয়ার একটা শর্ত ছিল, চুক্তি, মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে আসে ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে যায় আমরা কিন্তু ওনাকে ফেরাবো না। কয়েকটা চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, হুদায়বিয়ার সন্ধি। সাহাবারা একটু কষ্ট পেয়ে উঠে গেলেন, হুজুর এটা মানা যায় না। আমার নবী বললেন, বসো। কেন কষ্ট, কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন, আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব করে, ওটাই আমার হাবিব বলে। বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে কাফেররা মক্কা শরীফে চেন দিয়ে বেঁধে রাখত, চেন দিয়ে ওনাকে বাঁধা রাখত। কিতাবে এসেছে কোন ক্রমে চেনটা ছুটিয়ে উনি বাড়ি থেকে ছুটছেন, আমার নবীর কাছে চলে আসলেন। ছুটে ছুটে বেশ কিছুটা এসে আবার হাঁটছেন, আবার কাউকে দাঁড় করিয়ে কারো উটের পিঠে চেপে আসে, আবার উট থেকে নেমে আবার ছুটে। হাদিস শরীফের কিতাবে এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবীর কাছে গিয়েছিলেন, গোটা রাস্তায় খালি ওনার শরীর রক্তটা টপকেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ওনাকে চেন দিয়ে বেঁধে রাখত। আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দিয়েন, আল্লাহ নবী উত্তর কানা দেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি লেগেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমাকে কাফেরা বড় কষ্ট দেয়, আমাকে কাফেরা চেন দিয়ে বেঁধে লাগে, শিকল দিয়ে বেঁধে লাগে। আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা সব ছুটিয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি আপনার দরবারে থাকবো বলে, আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়।
হযরত আবু বসির ওখানে, আল্লাহ নবী কানে, হযরত আবু বসির ওখানে। ও যুবকেরা, দুজন কুরাইশা নিয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির, আমাদের মক্কা শরীফ থেকে চলে এসে আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি মক্কা শরীফে যাব না, হুজুর আমি মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। এরা আমাকে বড়টা কষ্ট দেয়, এরা আমাকে বড়টা মারে, আপনার কাছে থাকবো বলে চলে এসেছি। হুজুর আমি আর যাব না, হুজুর, হুজুর আমি আর ফিরবো না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। আমি নবী যে জবান খানা দিয়েছি, আমি নবী যে ওয়াদা করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যাব না, হুজুর আপনার দরবারে এসেছি, যাব বলে আসি না, হুজুর থাকবো বলে এসেছি, আপনার কাছে থাকবো, হুজুর ওদের কাছে পাঠাবেন না, ওরা আমাকে বড়টা মারে, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি পেগাম খানা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সবে মাত্র নবীর কাছে এসে দাঁড়িয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরছে, শিকল দিয়ে চেন দিয়ে ওনাকে বেঁধে মারে। খালি দুঃখের দুটো কথা বলেছে, হুজুর আমি সব রেখে চলে এসে আর আমি মক্কায় যাব না। নবীর সাথে দুটো কথা বলেছে, এর মধ্যে দুজন কুরাইশ দাঁড়িয়ে বলে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন যদি আমাদের মক্কা শরীফ থেকে কেউ আসে ফিরিয়ে দেবেন, ওটা আমাদের মক্কা শরীফের লোক, ফিরিয়ে দেন। আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরছে, এত কষ্ট করে খালি সফর করে নবীর কাছে এসে দাঁড়িয়েছে। আমার নবী কাঁদছে, আর হযরত আবু বসির বলে, হুজুর আমি যাব না, হুজুর, হুজুর আমি যাব বলে আপনার কাছে আসি না, সব রেখে চলে এসেছে, আর মক্কা শরীফে আমি যাব না। ওরা আমাকে চেন দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে, হুজুর কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি ফিরিয়ে দেবেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি চলে যাও আমার দরবার থেকে, আমি নবী তোমায় আমার দরবারে জায়গা দিতে পারবো না। আমার নবী কাঁদছেন কেন? আমার নবী তো ওয়াদা করেছেন, নবীর ওয়াদা তো নবী ভাঙবেন না। নবী কাঁদছেন আর বলছেন, চলে যাও, আমি নবী তোমাকে রাখতে পারবো না। উনি আবার ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, যাব বলে আসেনি, সব রেখে এসেছি আপনার কদমে থাকবো বলে। আমার নবী কাঁদছে না, বলছে, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি রাসূল বলছি তুমি একদিন আমার তরফ থেকে দাওয়াত পেগামটা তুমি আমার কাছ থেকে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আবার কিছুটা গিয়ে তাকিয়ে আবার কাঁদে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব বলে আসিনি আপনার দরবারে। আমার নবী ইশারা করছেন, চলে যাও, আমি নবী তোমাকে আমার কাছে জায়গা দিতে পারবো না, আমি রাসূল তোমাকে আমার দরবারে রাখতে পারবো না। কি জীবন সাহাবাদের,
রক্তের বন্যা হয়ে গেছে সাহাবাদের। তারপর আল্লাহ আমাদের ইসলাম মিলিয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ, কত সহজ না যে সাহাবাদের সাথে আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবে মাত্র নবীর দরবারে একটু আগিয়ে গিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আমাদের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভাঙতে পারি না। বেশ কিছুটা এগিয়ে সুলে আপনার জুল হুলাইফার কাছে কাছে বসে একটু রেস্ট নিচ্ছেন। দুজন কাফের বলে, আবু বসির, যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা, যে নবীকে প্রেম করে তুমি এত কষ্ট করে এলে সেই নবীও রাখলো না, সেই নবীও পাঠিয়ে দিল, তাহলে কার মুখের দিকে তাকিয়ে কাঞ্চন আর বলছেন, এই মক্কার কাফের জাহান্নামী কুরাইশ, আমার নবীর প্রতি আমার যা ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। কেন? আমার নবী, আমি আবু বসিরের এত কষ্ট দেখেছে, তোর আমাকে মেরেছিস, কাঁদিয়েছিস, দুঃখ সব নবী শুনেছেন, দেখেছেন, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসা বেড়ে গেল। কেন? আমার কষ্ট দেখো নবী সবর করেছে, নবীর ওয়াদা ভঙ্গ করে। বলুন না সুবহানাল্লাহ। যা নবীকে ভালোবাসতাম ওই ভালোবাসাটা আরো আমার বেড়ে গেল। অনেকক্ষণ বসে গল্প করলো, দেখ থেকে দুজন কুরাইশ খাজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে একজন তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা হাতে নিয়ে দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে উঠে পার হয়ে গেছে। উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে কাঁদছেন, যদি নবী আবার ফিরিয়ে দেন আমাকে। মদিনা শরীফেও গেলেন না, ওইখানে জঙ্গল থেকে রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল, কিতাব এসেছে, মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবারা এসে 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 সাহাবাদের একটা কাফেলা দল তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর ওই রাস্তা থেকে কুরাইশরা ব্যবসা করতে যাচ্ছে না ভয়ে। নবী পাককে চিঠি লিখছেন, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ওনাদের বলে দেন ওরা যেন আমাদের রাস্তাটা না আটকায়, ওরা যেখানে খুশি যাক, আমাদের বাধা নাই, ওদের বলে দেন ওরা যেন রাস্তা না আটকায়। নবী পাক চিঠিটা পাঠিয়ে দিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমার, অসুস্থ হয়ে গেলেন। এত বিমার হয়ে গেছিল, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন, উঠতে পারতেন না। সাহাবারা বলতেন, প্রায় বলতেন নবী বলেছে দাওয়াত দেবে, এখনো এলো না। উনি শুয়ে শুয়ে বলতেন, নবী পাক যখন বলেছেন নবীর তরফ থেকে আমার কাছে দাওয়াতটা তো আসবেই আসবে, কেন আমার নবী বলেছেন, নবীর কথা মিথ্যা হবে না। এত অসুস্থ নবী পাক সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে আমার পয়গামটা একটু দিয়ে দাও। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী পাকের সাহাবী চলে এলেন, দাওয়াত দিলেন। উনি বিছানায় শুয়ে শুয়ে এত খুশি হয়ে গেলেন, শুয়ে শুয়ে খুশিতে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, জীবনটা কাকে বলে, মানা, প্রেম, ভালোবাসা, মহব্বত কাকে বলে, দাবি করলে হয় না। মানে সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি, বলেন ঠিক না? ভুল বলছি? বাড়ি বাড়ি গুনাহ ছেয়ে গেছে, লটারি এখন মুসলমানের কাছে আম হয়ে গেল। মাথায় টুপি দিয়ে লটারি কাটে, নাউজুবিল্লাহ বললেন না? সানাউল্লাহ সিদ্দিকী বেশি কিছুই বলছে না। জীবনপুর বাজারে গিয়ে দেখবেন কত লোক আছে মুখে দাঁড়িয়ে লটারি কাটে। বলেন, আপনি বলবেন ভাইজান আপনি বোঝাতে চাইছেন নারী রেখে লটারি কাটা গুনাহ, দাঁড়িয়ে চেয়েছে লটারি কাটা যাবে না? সর্ব অবস্থায় লটারি হারাম হারাম হারাম। কিন্তু আমার বলার উদ্দেশ্য, এই বিধানটা মুখে তুললেন, তারপরও ভালো হলেন না।
তারপরও মনটা চাইলো না ভালো হয়। সমাজে জুয়া বেড়ে গেল, জুয়া সমাজে সুদ ছেয়ে গেল। একবারও কি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় মনটা ধাক্কা দিল না? একবারও কি নবীর জন্য মন কাঁদে না? ও যুবক, কার ভালোবাসা এগুলো করে যে নবী আজও আমাদের জন্য নবাবী শরীফের উম্মাদের রাতের মধ্যে আজও নবী সিজদায় পড়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরা যে বড় গুনাহগার, আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের মাফ করে দেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দান বিচার হবে, সব দল বেঁধে হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে, নবী আদম আলাইহিস সালামকে, আপনি আদি প্রথম নবী দুনিয়ায় এসেছেন, এটা আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের বাপ। উনি বললেন ইসহাবু ইলা গায়রি, ইসহাব ইলা গায়রি, অন্যজনের কাছে যাও। এই করে নবীদের কাছ থেকে ঘুরে ঘুরে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, ওনাকে বলে এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। উনি বলেন ইসহাব ইলা গায়রি, ইসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখিরি নবীর কাছে চলে যাও। তখন সব দল বেঁধে আমার নবীর কাছে যাবে, আমার নবী তাদের ডেকেই বলবেন আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দিই, বলো সুবহানাল্লাহ। সব নবীরা বলে ইসহাব ইলা গায়রি, আর আমাদের নবী বলে আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহকে বলে দিই। হাদিস শরীফে এসেছে আমার উম্মতীদের জন্য মাকামে মাহমুদে কে সিজদায় পড়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাকামে মাহমুদ, মাকামে শাফাআত, ওই জায়গাটা কত শাফাআতের জায়গা। নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক কিয়ামত আমার নবীকে বলে হাবিব আজ কিয়ামতের ময়দান, আজকে আপনি কাঁদবেন। আমার নবীকে দেখে দেবেন আল্লাহ আমার উম্মত যে বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক কিয়ামতে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ, আমাকে বলেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহগুলো maaf করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সে নবীর জন্য কি মনটাও কাঁদে না? সেই নবীর জন্য কি অন্তরটাও কাঁদে না? গুনাহ 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 গুনাহ, জীবন গুনাহ ছাড়ার কোনো কাজই নাই। ফিরে আসেন শরিয়াতের মধ্যে, আসেন। কত গুনাহ করেছে, আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমতটা হলো বড়, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লা তাকনাতু মির রাহমাতি, এই আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব, তোদের জীবনের গুনাহ, তোদের জীবনের অন্যায়গুলিকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব maaf করে দেব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের মা বোনগুলিকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ আল্লাহর শরীয়তের বিধান নবী পাকের সুন্নাহর উপর আল্লাহ চলা তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা